এই যে ফেরা গোষ্ঠীর যে ব্যাপারটা, ওইটা নিয়ে আলোচনা করছেন আজকে শাস্ত্র। বৈষ্ণব পদকর্তাগণ আজ বেলি অবসান কাল গৌরহরি গঙ্গার তীর ধরে চলেছেন আর চিৎকার করছেন, দিবায় বসিয়া বসিয়া বেলা যায়
বেলা বেলা যায় রে, এই বেলা যায়, বেলা যায়, বেলা বেলা। আস্তে 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 যে রাগের উপরে এই গানটা করছি, এই রাগটাকে একটু অনুভব করে দেখুন, সত্যি সত্যি মনে হয় যেন কিছু একটা চলে যাচ্ছে। যা বেলা যায় রে, বেলা বেলা যায়, বেলা যায়, বেলা যায়, বেলা যায় রে, বেলা যায়। আয়ে সূর্য অস্ত যায়, দেখিয়া দেখো না তাই, বলেছ কি মোহ মায়ায়। কত সুন্দর শিক্ষা দিলেন। আমরা যে কোনো পালা শ্রবণ করতে গেলে তার সারমর্ম আগে বুঝতে হয়। গুষ্ঠ অর্থাৎ প্রতিটা জাতির একটা জাতিগত পেশা হয়। আমরা জীবনে জাতিগত পেশাটাকে অনেক সময় অনেকে অবহেলা করে, করে না মা? শাস্ত্র বলছেন জীবনে কোনোদিনও তুমি যত বড়ই হয়ে যাও না কেন, তোমার জাতিগত পেশাকে তুমি অবহেলা করো না। এটা প্রমাণ দিয়ে গেলেন জগৎ শিক্ষাগুরু আমার গোবিন্দ। গোয়ালা ঘরের ছেলে ছিলেন, যশোদার আদরের দুলাল ছিলেন। যশোদার নন্দন কানাই গোয়ালা জাতি, আর গোয়ালা জাতির প্রতিদিনের নিত্য নৈমিত্য ক্রিয়া ছিল তারা দধি, দুগ্ধ, ঘৃত, মাখন, ছানা এগুলা তারা বাজারে বাজারে বিক্রি করত। তাই দধি, দুগ্ধ, ঘৃত, মাখন বিক্রি করতে গেলে আগে তো গরু লাগবে। গরু ছাড়া তো আর এগুলো কিচ্ছু হবে না। দুধও হবে না, দইও হবে না, মাখনও হবে না, ছানাও হবে না। এই যে গধেনু রেখে গধেনুকে পালন করতে হতো। হ্যাঁ, গধেনুকে রেখে গধেনুকে প্রত্যেক দিন পালন করতে হতো। আর এই গধেনুকে পালন করতে আজকালকার দিনে আমাদের বাড়িতে একটা দুইটা গাভী, কিন্তু তৎকালীন সময়ে বৃন্দাবনে লক্ষ লক্ষ ধেনু ছিল, লক্ষ লক্ষ গাভী আজকেও আছে বড় বড় গোশালা বৃন্দাবনে। তো এগুলাকে চারণ করতে হতো, প্রত্যেক দিন মাঠে নিয়ে যেতে হতো। তো কৃষ্ণ ছিলেন গোয়ালার ছেলে, প্রতিদিন এগুলাকে নিয়ে মাঠে যেতেন। এই যে যাওয়াটা, এই যাওয়াটা হলো গোচারণ লীলা দিয়ে গোচারণ করতেন, গুষ্ঠ করতেন। আর পুনরায় ফিরে আসা মায়ের কোলে, সারাদিন খেলাধুলা করে মাঠে মাঠে গরুকে চড়িয়ে পুনরায় ঘরে ফিরে আসাটা হলো ফিরাগুষ্ঠ। যাওয়াটা হলো গুষ্ঠ আর আসাটা হলো ফিরাগুষ্ঠ। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি তো প্রত্যেক দিন, এটা আমার নিত্য লীলা, আমি গুষ্ঠে যাব, আমি আসবো, আমাকে কেউ আটকাবে না, আমি কারো কথায় যাবো না, কারো কথায় আসবো না। কিন্তু হে জীব, তুমি কবে যাবে তোমার বাড়িতে?
তোমার ফিরাগুষ্টটা কবে হবে? এখানে আমরা উপস্থিত যতজন আছি, আমাদের সবার জীবনে একদিন না একদিন ফিরাগুষ্ট হবেই হবে। এখন আপনারা আস্তে আস্তে ফিরাগুষ্ট হবেই হবে। শাস্ত্র বললেন এই দেহ নিয়ে এই মর্ত লোকে যে চিরজীবন তুমি থাকতে পারবে না। যেদিন সময় হয়ে যাবে তোমাকে তুলসীর তলায় শুতে হবে, সেই দিন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাউকে তুমি তোমার সঙ্গে পাবে না। এটাই যে জগৎ রেমন। সময় হইলে আসি বাজিবে মোহনবাসী, ধৈর্য যে না ধরিবে আর অমায়েরা। আপনারা এখানে যারা বসে আছেন গো, আমরা যারা আমার আমার করি, আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আমার পরিবার, আর বসে বসে আমরা গল্প করি, একটা কথা মনে রাখবেন, আস্তে 5 তরকারি রান্না করে খাওয়ানোর ক্ষমতা যতদিন থাকবে 14 গোষ্ঠী ভালোবাসবে। আর যেদিন 5 তরকারি রান্না করে খাওয়ানোর ক্ষমতা কমে যাবে, সারা জীবন যাদেরকে খাওয়াবেন ওই এদের কাছেই বোঝা হয়ে যাবে। এটাই জগতের নিয়ম। যতদিন রান্না করে খাওয়ানোর ক্ষমতা আছে সবার কাছে ভালো থাকবেন। যেদিন শরীরটা দুর্বল হয়ে যাবে, এই পরিবারের লোকেরাই বলবে মাগো আর কষ্ট করো না, চলে যাও, হে ভগবান আর কষ্ট দিও না, নিয়ে যাও। এটাই জগতের নিয়ম। স্বার্থ ফুরিয়ে গেলে সবাই ছুঁড়ে ফেলে দে। ফেলে না কে? দেখবেন 4 জন মিলে বাঁশের বিছানা করে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়। শ্মশানের 4 চুলায় আগুন দিয়েও বলে হরি আনন্দে বল হরি। 11 দিন 16 দিন 1 মাস পরে পুরোহিতরা বাড়িতে এসে লক্ষ লক্ষ মন্ত্র পাঠ করে সবার শেষে কি বলে? শ্রী হরায় নমঃ, শ্রী হরায় নমঃ, শ্রী হরায় নমঃ। ভগবান বললেন তাকিয়ে দেখ, সারাটা জীবন আমাকে ফাঁকি দিলি, কিন্তু তোর অন্তিম দিনে কেউ তোর সঙ্গে শ্মশানে পুরল না। যদি তোর সঙ্গে একটা কিছু থেকেছিল সেটা শুধুমাত্র আমার নাম। তোর শ্রাদ্ধ ক্রিয়া হয়ে যাওয়ার পরও আমার নামটা তোর থেকে সরল না। হে জীব, এই জগতে সব কিছু অনিত্য রে মা। আমরা মূল জায়গাতে ভুল করি, তাই আমাদের কিচ্ছুই হয় না। জীব শিক্ষা দিয়ে বললেন রে মন, এই দেহের গৌরব বেশি দিন থাকবে না, এই দেহের শক্তি বেশি দিন থাকবে না। যেদিন দেহটা পড়ে যাবে, তখন বিছানায় পড়ে যদি সারাটা দিন গীতা পাঠ শ্রবণ করো, তখন যে লাভ হবে না। অমায়েরা, মানুষ যখন মারা যায় দেখবেন বিছানার কাছে বসে আমরা মনকে সান্ত্বনা দেওয়ার জন্য দেখবেন, ও ঠাকুমা গো, ও দাদুভাই গো, ঠাম্মা গো, মা গো, বাবা গো, তুমি চলে যাচ্ছ বলে কানের সামনে গিয়ে আমরা গীতা পাঠ করি। এই সেই নানান ধরনের গীতা পাঠ। লাভ হয় বলে শুনলাম যে গীতাতে লেখা যে যেভাবে গতি করে তার গতি সেই রকম হয়। বলে হ্যাঁ, যে যেভাবে গতি করে, এখানে বললেন না যে যেভাবে গতি করায়। বললেন মৃত্যু সময়ে তুমি যদি নিজের মুখে বলতে পারো নিতাই গৌর হরি বল, তবে তোমার লাভ হবে। আর কানের সামনে সারাদিন কৃষ্ণ নাম নিলেও কেউ লাভ করাতে পারবে না। বলি কেন? ভগবান একটা একটা করে সবকিছু কেড়ে নিয়ে যায়। দেখবেন মানুষ যখন মারা যায় একটা আওয়াজ করে, ঘড় 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 করে একটা আওয়াজ করে। এটা কি?
করে না? অধিকাংশ সময় আপনারা পরীক্ষা করে দেখবেন, মানুষ যখন মারা যায় একটা শব্দ করে, ঘড় 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 করে একটা শব্দ করে, খুব ভালো করে কান লাগিয়ে দেখবেন এটা কি। আকুল প্রাণে কৃষ্ণ নাম নিতে চায়, যম বুকের মধ্যে পাড়া দিয়ে দাঁড়িয়ে থাকে, নাম নিতে দেয় না। কারণ যমও ভালো করে জানে মৃত্যু সময়ে একবার নাম নিলেই তো বৈকুণ্ঠে চলে যাবে, সারা জীবন নিস নাই, আর মৃত্যু সময় তোকে নিতে দেব। তাই যম নিজে বুকের মধ্যে দাঁড়িয়ে থাকে। গর্গ সংহিতা পাঠ করে দেখবেন, খুব সুন্দর বর্ণন আছে। এটা যে আমার মুখের কথা না, না 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 না, গ্রন্থ বলছে। গ্রন্থ বলছেন তুমি যেভাবে গতি করবে তোমার গতি সেইভাবে হবে। তোমাকে কেউ গতি করাবে ওইটা নয়, তুমি নিজে কিভাবে গতি করলে এটা হলো উত্তম। এই গতি করতে গেলে আগে নিজেকে তৈরি করতে হবে। নিজেকে যদি তৈরি করতে না পারি, এই জীবনটা বৃথা, এই জীবনটা বেকার। আরে আমরা চাই ভালো ভালো খাবো, ভালো বিছানায় ঘুমাবো, ভালো জায়গায় থাকবো, সংসার করব, ছেলে মেয়ে হবে, মা বাবা ডাকবে, বিয়ে করব, এটাই তো, এটাই তো ঠিক কি না? হ্যাঁ, এটা তো গরু, ছাগল, কুকুর, বিড়াল, পশু পক্ষী সবাই চায়। তাহলে এদের মধ্যে আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? আস্তে 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 আছে না নাই? আছে। কে বলেছে নেই? আস্তে আমি যেই বললাম আমার এই মা বলছেন না 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 নেই। কে বলেছে নেই? আছে তো। গরু, ছাগল, কুকুর, বিড়াল চাইলে নিজের হাতে মালা করতে পারবে না। আমি চাইলে ঠাকুর ঘরের সামনে বসে ভগবানকে আকুল প্রাণে একটা প্রণাম করে ভগবানকে ভালোভাবে দেখতে পারি। আমি চাইলে নিজের হাতে ভগবানকে আরতি করতে পারি, যেটা কুকুর বিড়াল পারবে না। আমি চাইলে নিজের হাতে মানুষকে প্রসাদ বিতরণ করতে পারি, যেটা এরা পারবে না। কে বলেছে পার্থক্য নেই? 100 বার আছে রে মন। মানুষ হচ্ছে জগতে সব থেকে উত্তম জীব। কে বলেছে পার্থক্য নেই? আমরা ভালো জিনিসই আমাদেরকে ব্যবহার করতে পারি না, এটা হলো আমাদের দোষ। শাস্ত্র বললেন কি করবে তোমার এমন জীবন দিয়ে যে জীবনটা ভগবত সেবাতে লাগলো না? এমন জীবনের কাজ কি? এমন দেহের কাজ কি যে দেহটা গোবিন্দ সেবা? 9 বছরের মেয়ে, ভুল বলছি, 7 বছরের মেয়ে। এই দেখুন, বয়স মাত্র 7 বৎসর। রাত্রিবেলা অধিবাস কীর্তন করে গিয়ে আমি বিছানায় ঘুমালাম। পরদিন সকাল 7:30 8টা বাজে আমি শুনি ঘন্টার আওয়াজ, টিং 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 করে ঘন্টা বাজে। আমি ঘন্টা বাজে শুনে ভাবলাম আমার 10টা থেকে গুষ্টের আসর। আমি ভাবলাম সর্বনাশ, বেলা মনে হয় 12টা বেজে গেছে। আমি ঘুমাচ্ছি পরে বেলা হয়ে গেছে অনেক। মোবাইল তো সামনেই ছিল, মোবাইল নিয়ে দেখি 7:30। এই ঘন্টার আওয়াজ এত সকালবেলা। উঠে গিয়ে ঠাকুর ঘরে বারান্দায় প্রণাম করছি, দেখি 7 বছরের মেয়ে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুরকে স্নান করিয়ে যেমন করে পেরেছে তেমন করে ঠাকুরকে কাপড় লাগিয়ে রেখে দিয়েছে। বাচ্চা মেয়ে। তো আমি জিজ্ঞেস করলাম, মামা তুমি যে এইভাবে করছো, ঠাকুরকে তুমি তো কাপড় লাগাতে পারোনি, তো লাগালে কেন? মা এসে লাগাতো তোমার। উঠে উত্তর দিল, কাকাই আমার মা বলে স্নান করে তাড়াতাড়ি কাপড় না লাগালে নাকি ঠান্ডা লাগে, তাই আমি ঠাকুরকে স্নান করিয়েছি, তো যদি ঠান্ডা লেগে যায় তাই কাপড়টা লাগিয়ে দিলাম। আমি মনে মনে ভাবলাম 7 বছরের মেয়ে যদি এইভাবে ভগবত প্রেমী হয়, তাহলে 70 বৎসর বয়সে সে তার পিতৃকুল, শ্বশুরকুল, প্রতিটা কুল সে উদ্ধার করে নিয়ে যাবে। মায়েরা, বাবারা, অশিক্ষিত মা বাবার সন্তান না, কিন্তু যে মেয়েটা ঠাকুর সেবা করছিল সে অশিক্ষিত মা বাবার সন্তান না। মা হলেন কলেজে ফিজিক্সের প্রফেসর আর বাবা হলেন থানার এসআই। অশিক্ষিত মা বাবার ছেলে মেয়ে কাজ করছে না। হরে কৃষ্ণ।
আমরা মনে করি ঠাকুর সেবা দিলে স্মার্টনেস চলে যাবে, আমরা মনে করি স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কপাল ঠুকলে কালীর প্রণাম হবে। রাস্তা দিয়ে যায় আর কপালে ঢুকে বলি হায় রে আমার কপাল মন্দ, কপালে মন্দ। এই দেখুন কালী বাবুর বাজার কালীবাড়ির সামনে দিয়ে যাই তো, কালী নাকি এখানে, এটা কি করলাম, এটা করলাম নাকি, হায় রে আমার কপাল মন্দ, কপালে মন্দ। কেন রে মন, কেন এই দুটো হাত জড়ো হয় না মনে রে, জোর হাত করলে তুমি ছোট হবে না রে মন। একবারে যদি তুমি এইভাবে তাকে প্রণাম জানাও, জগৎ জননী মা তোমাকে যদি একবার কৃপা করে হাজার হাজার লোক তোমাকে দেখে এইভাবে প্রণাম করবে। মনে রে, জীবনে মান পেতে গেলে মান দিতে হয়, আর এই জীবনে সব কিছু মাগো সময় থাকতে করতে হবে রে মা, সময় চলে গেলে এগুলা হবে না। আমি যে আপনাদেরকে বারবার বলি কথা বলবেন না, কথা বলবেন না, কেন বলি, কারণ কি আপনারা বলুন না, আপনাদেরকে দুঃখ দেওয়ার জন্য আমি এসছি। আজকে গত বছরের আগের বছরও আমার কাছে কেউ 2-3 জন ফোন করেছিলেন, আমি আপনাদের বাবুর বাজারে এসছি, হ্যাঁ, কিন্তু এখানে আসিনি, কালীবাড়িতে প্রথমবার। আমার কি ইচ্ছে যে আপনাদেরকে আমি দুঃখ দেব, না 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 না, একদমই না। এইগুলা কথা কেন আলোচনা, যে আমরা যেন জীবনের বেলা থাকতে থাকতে আমরা আমাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছাতে পারি, এই হলো মূল কথা। মাগো ভবপারে গিয়ে যদি 6 মাস বিছানায় পড়ে কাটতে হয়, তাহলে এমন জীবনের কোনো মানে নেই। 6 মাস বিছানায় পড়ে কাঁদলে এটার মানে নেই। আমি চলে যাব, আমার জন্য সবাই কাঁদবে, এটাই হলো মৃত্যু। মৃত্যু কাকে বলে, যে আমি বাবুর বাজার থেকে চলে যাব, আমার জন্য বাবুর বাজার কাঁদবে, আমি কাঁদিয়ে এইভাবে যাব, তুমি কেন চলে গেলে এই বলে কাঁদবে, চলে যাও বলে কাঁদবে না, কাঁদবে না। মৃত্যু কোনটা, আমি চলে গেলে আমার জন্য কাঁদবে, মাগো চলে গেলে, বাবা চলে গেলে কিছুই করতে পারলাম না, এটা হলো মৃত্যু, এটাকে বলে মৃত্যু। কালকে আমি অধিবাসে খুব সুন্দর করে একটা বর্ণন করেছিলাম, আপনারা সবাই ছিলেন না। জীবনের অন্তিম দশায় গিয়ে ভগবৎ প্রেম হয় না, বাল্য জীবন থেকে হয়, আর এই অভ্যাস মানুষকে একটা দিন নিয়ে উপরে পৌঁছায়। অভ্যাস যদি না থাকে কিচ্ছু জীবনে হবে না। তাই জীবের শিক্ষা দিয়ে বললেন, মন্ডে সময় থাকতে থাকতে ভজন করো, সময় থাকতে থাকতে তুমি রাস্তা ধরো। আজকে এখন বলছেন যে তোমার জীবনের বেলা যাচ্ছে, আমি তো চলে যাব। আজ আমার পতিত পাবন গৌর হরি সুরধনী গঙ্গার তীর ধরে চলেছেন, আর নদের নাগরী এক নাগরী আরেক নাগরীকে বলছে, এই দেখুন, এই দেখুন কত ভালো লাগছে, কোনো আওয়াজ নেই, কত সুন্দর পরিবেশ। আহা, এই পরিবেশে কীর্তন করতে ভালো লাগে। তারপর আপনারা যখন এখান থেকে উঠে বাইরে যাবেন তখন বলবেন না 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 না, বুঝতে পেরেছি কীর্তনটা, আর আওয়াজ করলে কিচ্ছু বুঝবেন না। আজকে কি সুন্দর শিক্ষা দিচ্ছেন, দেখবি যদি আয় গো তোরা আয় মনে রে, ওগো দেখিবি যদি আয় গো তোরা সোনার চাঁদ নেমেছে এই নদিয়ায়, সোনার চাঁদ নেমেছে এই নদিয়ায়, দেখিবি যদি আয় গো তোরা দেখিবি যদি আয় গো তোরা। আস্তে 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 আস্তে, চাঁদ দেখেছ, চাঁদ কোথায় থাকে, হ্যাঁ উপরে, কি তার উপরে থাকে,
আকাশ কোন জায়গায়? উপরে। চাঁদ কয়টা? দুটো। কি কি? এইদিকে এইদিকে এইদিকে, এখানে আসো, এখানে সামনে আসো। বাহ 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 বাহ, আমাকে আনন্দ দিয়ে দিয়েছে। চাঁদ কয়টা? কি কি? নিচে কোন চাঁদ? হ্যাঁ, এটা তো হলো উপরে। আর নিচের চাঁদ কোনটা? কে বলেছে দুটা চাঁদ? আমি বলেছিলাম? কোথায়? হ্যাঁ, এই দেখলেন, ছেলেটা ভুল বলুক আর যাই বলুক, আমাকে যে মনে রেখেছে এটাই অনেক। কে বলেছে? বলে তুমি বলেছো। কোথায়? জারুল তোলা। বাহ বাহ। এই 8 অগ্রায়ণ, এই গত 8 অগ্রায়ণ, আজকে কত তারিখ? 7 তারিখ, 1 মাস আগে 8 অগ্রায়ণ আমি এই কথাটা বলেছিলাম। কি মন দিয়ে শুনেছে দেখুন। বলে দুইটো চাঁদ। বাহ। এই সত্যি কথা, চাঁদ হলো দুটো। একটা চাঁদ আকাশের চাঁদ, আর একটা চাঁদ কে জানো? কে? ওই যে, ওই যে উপরে, এই উপরে। এখান থেকে দেখা যায় না, ওইভাবে করলেও দেখা যায়। এখানে নিচে থাকলে দেখা যেত। হ্যাঁ, একটা চাঁদ হলো গগনের চাঁদ, আর আরেকটা চাঁদ গোরা চাঁদ। বৈষ্ণব পদকর্তা ভাব দিয়ে বলছেন, মাটিতে চাঁদের উদয়। এই যে তুমি বললে দুইটা চাঁদ, একটা আকাশের আরেকটা, আমি গানের মধ্যে বলছি, মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়, দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়। দেখলো নদিয়ায় না গরি, দেখলো নদিয়ায়। সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবি যদি আয়, সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। আর যজ্ঞ সূত্র বলে গলায় তুলসীর মালা ফেলে আর তুলে, আর যজ্ঞ সূত্র বলে গলায় তুলসীর মালা ফেলে দুলে। আর যজ্ঞ সূত্র বলে গলায় তুলসীর মালা ফেলে আর তুলে। আর যজ্ঞ সূত্র বলে বললেন কৃষ্ণ কৃষ্ণ, তার যজ্ঞ সূত্র গলে গলায় তুলসীর মালা খেলে আর দুলে। সে যে যার পানে যায় নয়ন দিয়ে, হরি বল বোলায়। সোনার চাঁদ কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। নদিয়ায়। বললেন গগনের চাঁদ আর আমার গোরা চাঁদ, দুই চাঁদের মধ্যে অচিন্ত ভেদাভেদ। বললেন একটা চাঁদ কখনো কোনোদিনও আমার মন ভালো করতে পারবে না, আমি শুধু দেখবই সার। কিন্তু গগনের চাঁদের অপরে যে আরেকটা চাঁদ আমার গোরা চাঁদ, এই গোরা চাঁদের ভূমিকা কি? বলি মনপ্রাণ নিয়ে যায়, মনপ্রাণ নিয়ে যায়, মনপ্রাণ নিয়ে যায়, মনপ্রাণ নিয়ে যায়। মাত্র রেখে যায়, মনপ্রাণ নিয়ে যায়। দেহ মাত্র রেখে যায়, মনপ্রাণ নিয়ে যায়। দেহ মাত্র হরিবল, মনপ্রাণ নিয়ে যায়, দেহ মাত্র রেখে যায়।
দুইটা চাঁদের মধ্যে অচিন্ত ভেদাভেদ। এখানের মধ্যে কোন চাঁদ ভালো? আস্তে 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 আস্তে, কোন চাঁদ? এই দেখুন, আপনারা বলুন, আমি শিশুকে ভালোবাসবো না তো কি করব? এই দেখুন কি সুন্দর উত্তর দিচ্ছে, যা বলছি তাই সত্যি কথা। কোন চাঁদ? গোড়া চাঁদ। এক মাস যে আমাকে মনে রেখেছে, এটাই আমার জীবনের ধন্য। আমাকে সারা জীবন মনে রাখবি? বাহ! কোন চাঁদ ভালো? গোড়া চাঁদ। আকাশের চাঁদ কলঙ্ক আছে। বলে কেন কলঙ্ক? আকাশের চাঁদে কলঙ্ক কারণ এই পৃথিবীতে যতদিন গ্রহণ হবে, আমরা গ্রহণ মানি না মা, এই পৃথিবীতে যতদিন গ্রহণ হবে ততদিন গগনের চাঁদের মধ্যে কলঙ্ক থাকবে। এটা নিয়ম। উদয়কালে গগনের চাঁদ রাহু গ্রাস করেছে হয়, তাই যতদিন গ্রহণ হবে চাঁদের মধ্যে কলঙ্ক থাকবে। আর গোড়া চাঁদের মধ্যে কলঙ্ক নেই, ভালো। তার কারণ কি? কারণে ভালো? আসলেন কোথার থেকে? বৈষ্ণব পদকর্তা ভাব দিচ্ছেন আর বলছেন, রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলে গৌরাঙ্গ। প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলে গৌরাঙ্গ। প্রেম পাতারে, ভাবকান্তি বিলাস নিয়ে দুই অঙ্গে হলেন গঙ্গ। প্রেম পাতারে, রাধার বাবে কান্তি বিলাসী দুই অঙ্গে হলে গৌরাঙ্গ। প্রেম পাতারে, রাধার ভাবকান্তি বিলাস নিয়ে দুই অঙ্গে হলেন গঙ্গ। প্রেম পাতারে, রাধার বাবে কান্তি বিলাসী দুই অঙ্গে হলে গৌরাঙ্গ। রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলেন গৌরাঙ্গ। প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে সাঁতার দিয়ে কালা চাঁদ হলে গৌরাঙ্গ। প্রেম পাতারে, গৌরা রাধা প্রেমে হয়ারে রে, প্রেম রসে ভাষায় অবনী। হমরা রাধা প্রেমে হইয়া বিনি, আর প্রেম রসে বাসায় বনি। উষাই রঘুনাথ ঘনের তোর রাধা রমণের নাই প্রেম প্রসন্ন। হুসাই রঘুনাথ মনে ধরে লাগায় মনে নেই প্রেম রস। রাধা রমণের নাই প্রেম প্রসন্ন। রাধা রমণে নেই প্রেম রস। রাধা রমণের নাই প্রেম প্রসন্ন। রাধা রমণে নেই প্রেম রস। রঘুনাথ অমনে নেই প্রেম রস। প্রেম পাতারে, রাধার প্রেম পাতারে, প্রেম পাতারে। আজ আমার গৌর সুন্দর সরধ্বনি গঙ্গার তীর ধরে চলেছেন। আবার বৃদ্ধ বনিতাকে শিক্ষা দিয়ে বলছেন, হে কলিহত জীব, আমি আর বিলম্ব করব না। সমস্ত নদী নাগরিকে নিয়ে সুরাদানি তীরে আজ গৌরী সারা অয়ারে সুরাদানি তীরে আজ গৌরী সারা সহচর বনা মিলে আনন্দ বিভোর হল সহচর গণা মিলে আনন্দে বিভোর। সহচর গণ মিলে আনন্দে বিভোর। সহচর
একে তো গৌর হরি ভক্ত সান্নিধ্য লাভ করে খেলা করছেন, একে তো মধুর কণ্ঠ তাহে কৃষ্ণ না, একে তো মধুর কণ্ঠ তাহে কৃষ্ণ নাম শুনেছিল ধন, কৃষ্ণ নামে শুনেছিল ধন, যাইয়া যায় ও যাইয়া যায় রে আনন্দ রূপী গঙ্গা, ও যাইয়া যায় আনন্দ রূপী গঙ্গা, ও যাইয়া যায় রে খালা 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 দানি করে গঙ্গা, ও যাইয়া যায় খালা খালা দানি করে গঙ্গা, ও যাইয়া যায় রে খালা খালা দানি করে গঙ্গা, যাইয়া যায় খালা খালা দানি করে গঙ্গা। সুরধুনী গঙ্গার তীরে জলকেলি করতে করতে বেলি অবসান কাল মায়ের কথা মনে পড়েছে। বেলি অবসান কাল হেরি বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, বেলি অবসান হেরি গৃহেতে চলিলা, জননী আসে প্রণাম করিলা, আমার নিতাই গৌর ঘরে এলো, নিতাই গৌর ঘরে প্রেমানন্দে হরি বলো নিতাই গৌর ঘরে এলো, প্রেমানন্দে হরি বলো নিতাই